যেভাবে বা যে উদ্দেশ্যে লেবাননে আক্রমণ শুরু করেছিল ইসরায়েল ক্রমেই তা ব্যর্থ হচ্ছে। এক কথায়, মুখে যতটা গর্জেছিল ইসরায়েল, বাস্তবে তার দেখা পায়নি তারা। অবস্থা এখন এমন যে ইসরায়েলের চারপাশ ক্রমেই আরও ছোট হয়ে আসছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাঁধে ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানা। শুধু নেতানিয়াহুই নয়, দেশটির বহু শীর্ষ ব্যক্তিদের নামেও রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক স্থল হামলা নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় তারা এখনও তাদের প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে হামাস এবং হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালনা করতে গিয়ে তারা বেশ প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এর কারণ হিসেবে দেখা যায় হিজবুল্লাহর শক্ত প্রতিরোধ, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। একদিকে যেমন হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে একটি শক্তিশালী সামরিক উপস্থিতি গড়ে তুলেছে, অন্যদিকে ভৌগোলিক জটিলতার কারণে লেবাননের পার্বত্য অঞ্চল এবং ভূখণ্ড ইসরায়েলের স্থল অভিযানকে করে তুলেছে আরও কঠিন। এ ধরনের ভূখণ্ডে গেরিলা কৌশল অত্যন্ত কার্যকর। তাদের সুনিপুণ গেরিলা কৌশল এবং স্থল প্রতিরক্ষা ইসরায়েলের অগ্রগতিকে করেছে বাধাগ্রস্ত। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম। এদিকে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক সমালোচনা। মানবিক সংকট বৃদ্ধি পাওয়ায় যুদ্ধবিরতির দাবি হচ্ছে আরও জোরালো। ইসরায়েলের লক্ষ্য ছিল লেবাননে হামাস ও হিজবুল্লাহর কার্যক্রমকে দমন করা, কিন্তু তারা এখনও তা করতে সক্ষম হয়নি। বরং এই পরিস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।